সোশ্যাল মিডিয়ার এসব ভাইরাল মিমস ভিডিওর বাস্তবতাটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর বর্তমানে এই সাধারণ খাবারগুলো ভবিষ্যতে এতটাই পরিবর্তন হয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর আপনি যদি এই বছরগুলোতে জন্মগ্রহণ করেন তাহলে আপনি খুবই স্পেশাল একজন মানুষ। কিন্তু এই বছরগুলো কোন কোন বছর সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত। আর আপনি কি জানেন এমন একটি গ্রাম রয়েছে যেখানকার রাস্তাঘাট, স্কুল, কলেজ প্রত্যেকটা জায়গাতেই মানুষের থেকে বেশি পুতুল দেখতে পারবেন। কিন্তু কেন? এরকমই 7টা অসাধারণ তথ্য দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। নাম্বার 7, আপনি এখন স্ক্রিনে যেই ছবিটা দেখতে পারছেন এটি হচ্ছে বিশ্বের সর্বপ্রথম ল্যাপটপ, যেটার নাম হলো অসবর্ন 1। এই ল্যাপটপটাকে আবিষ্কার করা হয়েছিল 1981 সালে। যিনি এই ল্যাপটপকে তৈরি করেছিল তার নাম হলো অ্যাডাম অসবর্ন। আর আপনারা জানলে অবাক হবেন ওই সময় এই ল্যাপটপে মাত্র 64 কিলোবাইট র্যাম ছিল। নাম্বার 6, আপনি কি জানেন জাপানে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মানুষের চেয়ে পুতুলের সংখ্যা বেশি। এই গ্রামের নাম হলো নাগোরো। এই গ্রামের ঘর বাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বাস স্ট্যান্ড প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাওয়া যায় মানুষের মতো দেখতে অদ্ভুত সব পুতুল। কিন্তু কেন এমন হলো? আসলে এক সময় এই ছোট্ট গ্রামে 300-রও বেশি মানুষ বসবাস করত, কিন্তু ধীরে ধীরে সবাই উন্নত জীবনযাপনের জন্য শহরে চলে যায়। আর এরপর এই গ্রামে মাত্র 15 থেকে 20 জন মানুষই থেকে যান। আর সে সময় গ্রামের একজন বয়স্ক মহিলা একাকিত্ব দূর করতে শুরু করেন মানুষের মতো দেখতে পুতুল বানানো। তিনি গ্রামের স্কুল, কলেজ, রাস্তাঘাট, দোকানপাট প্রত্যেকটা জায়গাতেই এই পুতুলগুলোকে বসিয়ে দেন। আর বর্তমানে এই নাগোরো গ্রামের আরেকটি নাম হলো পুতুলের গ্রাম। নাম্বার 5, আপনি কি জানেন যদি কোনো পানির বোতলের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকে তাহলে সেটা আসলে পানি নষ্ট হওয়ার তারিখ নয়, বরং বোতলের ভিতরে প্লাস্টিক কতদিন পর্যন্ত নিরাপদ থাকবে সেটা বোঝায়। কারণ পানি তো নিজে থেকে কখনোই নষ্ট হয় না, কিন্তু প্লাস্টিকের বোতল সময়ের সাথে সাথে ক্ষতিকর কেমিক্যাল ছাড়তে শুরু করে। তাই এই এক্সপায়ার ডেট দেওয়া হয় বোতলের জন্য, পানির জন্য না। নাম্বার 4, আপনি কি জানেন 2009 থেকে 2015 সালের মধ্যে যেসব বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদেরকে ইন্ডিগো অথবা ক্রিস্টাল কিডস বলা হয়। কিন্তু কেন? আসলে কিছু মানুষ এটা মনে করে যে এই সালগুলোতে যেসব বাচ্চারা জন্মগ্রহণ করেছে তারা একটু স্পেশাল বা বিশেষ কিছু ক্ষমতা নিয়ে জন্ম হয়েছে। যেমন ইন্ডিগো কিডস আলাদা এবং নতুন নতুন কিছু ভাবতে পারা স্বভাবের হয়, আর ক্রিস্টাল কিডস শান্তিপ্রিয়, দয়ালু আর সহজে মানুষের অনুভূতি বুঝতে পারে। তবে এটা মনে রাখবেন এই বিষয়গুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না। নাম্বার 3, আপনি কি কখনো এটা ভেবেছেন আপনি বর্তমানে যে সাধারণ জিনিসগুলো খাচ্ছেন এই খাবারগুলো ভবিষ্যতে কেমন হবে? যেমন ডোসার কথাই বলা যাক, এটা খেতে তো অনেক টেস্টি আর সুস্বাদু হয়, কিন্তু এটা বানাতে তার থেকেও বেশি কষ্ট করতে হয়। তবে এই পরিশ্রমের সমাধান এসে গিয়েছে। এই স্মার্ট মেশিনটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই সুস্বাদু ও টেস্টি ডোসা বানিয়ে দেয়। এরপর যে খাবারটা বানানোর প্রক্রিয়াটা ভবিষ্যতে চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় চা। কেননা মার্কেটে এমন একটি ইলেকট্রিক্যাল মেশিন চলে এসেছে যেটার কাজই হচ্ছে চা বানানো। তাও আবার আদা, চিনি, দুধ, চাপাতি সবকিছুরই একটি পারফেক্ট কম্বিনেশন দিয়ে খুবই মজাদার একটি চা বানাতে পারে এই মেশিনটি। এমনকি চা বানানোর সাথে সাথে ওই মেশিনটি এই চাকে পরিবেশনও করতে পারে। এরকমই আরো অনেক খাবার রয়েছে যেগুলো বানানোর প্রক্রিয়াটা ভবিষ্যতে চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 2, আপনি কি জানেন মধু একমাত্র খাবার যা কখনোই নষ্ট হয় না। প্রাচীন মিশরের ফেরাউনদের কবর থেকে হাজার হাজার বছর পুরনো মধু পাওয়া গিয়েছে, আর অবাক করা ব্যাপার হলো সেটা এখনো খাওয়ার মতো ছিল। নাম্বার 1, আপনি ইন্টারনেটের অনেক ভাইরাল মিমস ভিডিও দেখেছেন, কিন্তু আপনি কি সেই সব ভাইরাল ভিডিওর বাস্তবতাটা জানেন? সবার আগে এই ভাইরাল ভিডিওটার কথা বলি। এই ভিডিওটা আপনি, আমি, কম বেশি আমরা সবাই দেখেছি, কিন্তু আপনি কি জানেন ভিডিওর এই বাচ্চাটির সাথে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। আজ থেকে ঠিক 2 বছর আগে একটি বাইক অ্যাক্সিডেন্টে এই বাচ্চাটি মারা যায়। এরপরে রয়েছে বর্তমান সময়ের বিশ্বের সবথেকে বেশি ভাইরাল ইন্দোনেশিয়ার অরা বয় নামের এই বাচ্চাটি। বর্তমানে এই বাচ্চাটি নৌকাতে তার ডান্সের কারণে পুরো বিশ্বে অনেক বেশি ভাইরাল। কিন্তু একটা সময় এই বাচ্চাটির ফ্যামিলির কাছে এতটা সামর্থ্য ছিল না যে তারা এই বাচ্চাটিকে স্কুলে পড়াবে। আর ভাইরাল হওয়ার পরে বাচ্চাটি ইন্দোনেশিয়ার সরকারের কাছে একটি দাবি করেছিল তাকে ফ্রিতে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হোক, আর ইন্দোনেশিয়ার সরকার তার এই দাবিটা পূরণ করেছে। ভিডিও তো শেষ, কিন্তু এর পরের ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।